হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় তা এই ভিডিওতে আজকে আমরা দেখব। প্রথমে পার্সোনাল ডিটেলস অর্থাৎ ব্যক্তিগত তথ্য। এখানে নাম লিখতে বলা হয়েছে ইন ক্যাপিটাল লেটার। এই যে ঘরটা, এখানে আমরা যে ব্যক্তি আবেদন করছেন তার নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর রেজিডেন্সিয়াল অ্যাড্রেস, যে ব্যক্তি আবেদন করছেন তার গ্রামের নাম এখানে লিখতে হবে। তারপর তার গ্রাম পঞ্চায়েত এখানে লিখতে হবে, তার পোস্ট অফিস, তার ব্লক, তার থানা, তার জেলা এবং পিনকোড এখানে দিতে হবে। তারপর যে ব্যক্তি আবেদন করছেন তার বাবার নাম অথবা স্বামীর নাম এই ঘরটায় লিখতে হবে। তারপর তার ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ এই ঘরে লিখতে হবে, বয়স 1/4/2026 অনুযায়ী। সেই ব্যক্তির লিঙ্গ পুরুষ, মহিলা না অন্যান্য সেই হিসেবে টিকমার্ক দিতে হবে। সেই ব্যক্তির কাস্ট কি এসসি, এসটি নাকি ওবিসি, সেই কাস্টের ঘরে এরকম ঠিক চিহ্ন দিতে হবে। যে ব্যক্তি আবেদন করছেন তার যে মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে এই ঘরে লিখতে হবে, এবং আধার কার্ড ম্যান্ডেটরি, এখানে আধার কার্ডের নাম্বার লিখতে হবে এই ঘরে। তারপর যে ব্যক্তি আবেদন করছে তার ভোটার নাম্বার এই ঘরে লিখতে হবে। এবারে ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যক্তি আবেদন করছেন তার ব্যাংকের তথ্য, ব্যাংকে যে নাম আছে সেই নাম এই ঘরে লিখতে হবে। তারপর যে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার যে অ্যাকাউন্ট নাম্বার এই ঘরে নির্ভুলভাবে লিখতে হবে, আর ব্যাংকের আইএফএসসি নাম্বার এই ঘরে লিখতে হবে। যে ব্যাংকে আপনার নাম্বার, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ইউকো ব্যাংক, সেই ব্যাংকের নাম এখানে আপনি লিখবেন। আর ব্রাঞ্চের নাম দেখবেন ব্যাংকের বইয়েতেই এই ব্যাংকের শাখার নাম লেখা থাকবে। তারপর যে অ্যাকাউন্ট টাইপ, যে অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, বেশিরভাগ মানুষের সেভিংস অ্যাকাউন্ট হয়, আপনি দেখে নেবেন। যদি না জানেন তো আপনি ব্যাংকে যোগাযোগ করবেন। আর উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, ফটো সহ পাসবুক সেটা জমা করতে হবে। এবারে নমিনি ডিটেলস, এখানে যে ব্যক্তিকে নমিনি আপনি করবেন সেই নমিনির নাম এখানে লিখতে হবে, নমিনির সাথে আপনার সম্পর্ক এখানে লিখতে হবে, আর নমিনির পিতার নাম অথবা স্বামীর নাম এই ঘরে লিখতে হবে। আর নমিনির ডেট অফ বার্থ লিখতে হবে 1/4/2026 অনুযায়ী এখানে। আর নমিনির বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে নমিনির গার্জেনের নাম এখানে লিখতে হবে। আর এই ফর্মে যিনি আবেদন করছেন তার স্বাক্ষর এই ঘরে দিতে হবে, অথবা তিনি যদি সই করতে না পারেন তাহলে টিকসই এই ঘরে দিতে হবে, আর ডেট দিতে হবে। আমরা পরের ফর্মটা আলোচনা করব। যিনি আবেদন করছেন তার আমি বলে তার নাম লিখতে হবে, এবং তার পিতার নাম লিখতে হবে এই ঘরে। তারপর তার গ্রাম, তার মিউনিসিপ্যালিটি, তার ব্লক এবং থানার নাম এবং কোন জেলার বাসিন্দা এখানে লিখতে হবে। তারপর তিনি যদি কোনো প্রকল্প পান, কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার, তো এই ঘরে ঠিক জন্য দিতে হবে। যদি না পান তাহলে এরপর কিছু করার দরকার নেই, ফাঁকা রাখবেন এবং তারপর এখানে স্বাক্ষর করতে হবে অথবা টিপসই দিতে হবে। আর যেদিনকে এটা জমা দেবেন সেই দিনের ডেট এবং স্থান আপনি লিখবেন। একইভাবে ইংরাজিতেও সেমভাবে লিখতে হবে। যিনি আবেদন করছে তার নাম ক্যাপিটালে লিখতে পারেন, অথবা প্রথমটা ক্যাপিটাল তারপর এগুলো স্মল, বাবার নাম, ভিলেজ, কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত, ব্লক, থানা এবং ডিস্ট্রিক্ট। এভাবে সেম আপনি যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন টাকা তাহলে সেখানে টিক চিহ্ন দেবেন, না হলে ফাঁকা থাকবে। তারপর এখানে সই করতে হবে অথবা টিকসই দিতে হবে। আরেকটি ফর্ম আমরা দেখব। এখানেও আমি বলে যিনি উপভোক্তার নাম, যিনি অ্যাপ্লাই করছেন তার নাম লিখতে হবে, তারপর তার পিতার নাম বা স্বামীর নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং কোন জেলার বাসিন্দা সেটা এখানে লিখতে হবে। এবার এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে, আর এখানে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত
মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন এবং ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে এবং এখানে সই করতে হবে। ওখানে স্থান এবং তারিখ, যেদিন আপনি ফর্মটি জমা দেবেন সেদিনের তারিখ। একইভাবে এখানে ইংরাজিতে লিখতে হবে নাম, তারপর ভিলেজ, কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, তারপর ব্লক, ডিস্ট্রিক্ট। সেমভাবে আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যেটা আছে সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং ভোটার কার্ড নাম্বার দিতে হবে। আর একইভাবে এখানে সই করতে হবে বা টিপসই করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। ধন্যবাদ।